আমাদেরকে কেউ যদি কোনো কাজের কথা বলে বা কোনো কথা বলে আমাদের নিজের ক্ষতি হলেও আমরা তা করার চেষ্টা করি, কিন্তু না বলার বিভিন্ন কৌশল আছে। কিভাবে আপনি এই কৌশল অবলম্বন করবেন? আমাদের প্রত্যেকের জীবনে এরকম ঘটনা বহুবার ঘটেছে যে আমরা আমাদের মনের বিরুদ্ধে কাজ করেছি। বাস্তবতা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই না বলা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর বলেই মনে হচ্ছে। রোমের সম্রাট মার্কুস উইলিয়ানুস এ সম্পর্কে বলেন, যদি আপনি না বলতে না পারেন তাহলে আপনাকে যে কোনো কাজ করতে প্রস্তুত থাকতে হবে, বিশেষ করে সেই কাজ যা আপনি মোটেও করতে ইচ্ছুক না। আমাদের মনে রাখতে হবে, কেউ কিছু চাইলে তাকে সাথে সাথে হা বলে দেওয়া উচিত নয়। যখনই আমরা কাউকে হা বলি তখনই প্রকৃতপক্ষে ওই ব্যক্তির চাওয়া পাওয়াকে নিজে চাওয়া পাওয়ার উপরে অগ্রাধিকার দেই, আমাদের সময় এবং শ্রমকে তার সেবায় নিয়োজিত করি। তাই কারো অনুরোধ গ্রহণ করার আগে শতবার ভাবতে হবে। আপনি যদি আপনার জীবনের অগ্রাধিকার ভিত্তিক সাজিয়ে নিতে না পারেন তাহলে অন্য কেউ আপনার জন্য তা সাজিয়ে দেবে। না হচ্ছে পৃথিবীতে নিজের অভিমত প্রকাশ করার সংক্ষিপ্তময় একটি শব্দ, অথচ কেন আমরা জরুরি মুহূর্তে এই শব্দটি উচ্চারণ করতে পারি না? সেটি কিন্তু কোটি টাকার প্রশ্ন। এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সঠিক ও নিখুঁত উত্তর দিয়েছেন বিখ্যাত মার্কিন লেখক ডেমন জাহারিয়াডেস তার বিখ্যাত দ্য আর্টস সৈন্য বইটিতে। পুরো বইটির সারসংক্ষেপ আমি মাত্র 5টি পয়েন্টে নিয়ে এসেছি। পঞ্চম পয়েন্টে সেই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যা অপরকে মন ক্ষুণ্ণ না করেই আপনি কিভাবে তাকে না বলবেন তার উত্তর থাকবে। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম পয়েন্ট, আপনাকে সবার আগে দৃঢ়ভাবে জানতে হবে ও বিশ্বাস করতে হবে যে না বলার অর্থ অপরকে অসম্মান করা নয়। আমরা অনেকেই অপরকে মন ক্ষুণ্ণ করতে চাই না, তাই বলেই চরম অনিচ্ছা সত্ত্বেও তার অনুরোধ রক্ষা করতে চেষ্টা করি। কিন্তু কারো অনুরোধে সায় দেওয়ার আগে আমাদেরকে দেখতে হবে আমাদেরকে কাজটি করা সম্ভব কিনা। আমরা যদি যে কারো অনুরোধ রক্ষা করে আমাদের জীবনের মানদণ্ড বানিয়ে ফেলি তাহলে আমরা কোনো দিন শান্তিতে ঘুমাতেও পারবো না। ডেমন তার বইয়ে বলেন, নিজে চাওয়া পাওয়ার চেয়ে অপরের চাওয়া পাওয়াকে প্রাধান্য দেওয়া মানে স্বার্থপরতা নয়, বরং এটি একটি অতি জরুরি বিষয়। ডেমন তার বইয়ে লিখেছেন, মানুষ যে বিষয় নিয়ে কষ্ট পাওয়া উচিত নয় তাই নিয়েই তারা কষ্ট পায়। এর মধ্যে যে বিষয়টি নিয়ে তারা অনর্থক কষ্ট পায় তা হচ্ছে না, না শব্দটি বলা। যখন তারা কোনো অনুরোধ না বলে তখন তারা মনে কষ্ট ভোগে, কিন্তু আপনাকে এই কথাটি মনে রাখতে হবে যে অন্য কারো সমস্যা সমাধান করে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার নয়। হ্যাঁ, পারলে ভালো, না পারলে কষ্ট পাওয়ার কিছু নেই। আপনি যখন অন্য কাউকে না বলছেন আপনি নিশ্চিত থাকুন আপনি নিজেকে না বলেননি। দ্বিতীয় পয়েন্ট, যখন আপনি না বলবেন তখন আপনার কথায় অটল থাকুন, কারণ অনুরোধকারী ধরে নিতে পারে যে আপনি হয়তো জোকের বশে না বলেছেন এবং আপনাকে আরেকটু অনুরোধ করলে হয়তোবা আপনি হ্যাঁ বলতে পারেন। আপনি যদি একবার না বলার পর অনুরোধ করলে রাজি হয়ে যান তাহলে প্রতিপক্ষ ধরে নিবে আপনাকে জোর করলে কাজ হয়। এভাবে আপনি যত বেশি আত্মসমর্পণ করবেন অনুরোধকারী তত বেশি আপনাকে পেয়ে বসবে। এর মানে হচ্ছে আপনি নিজেকে একটি সাদা কাগজে পরিণত করেছেন এবং অন্যদেরকে সাদা কাগজে যেমন তেমন আঁকার অনুমতি দিয়েছেন। কিন্তু আপনি যদি আপনার সিদ্ধান্তে অটল থাকেন তাহলে আপনার আশেপাশের মানুষগুলি বুঝে যাবেন তারা আপনাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, কিংবা ভয় দেখিয়ে অথবা চাপের মধ্যে ফেলেও আপনার সিদ্ধান্ত পরিবর্তন করা সম্ভব নয়। অপরকে না বলার অর্থ হলো নিজেকে সীমারেখা টেনেছেন, সেই সীমারেখাকে মানদণ্ড ধরে আপনি আপনার অনুরোধ রক্ষা করেন। ডেমন তার বইয়ে বলেন, আপনার জানা উচিত যে কারো অনুরোধ না বলার অধিকার আপনার রয়েছে। সার্বিকভাবে যে ব্যক্তি না বলার অভ্যস্ত হয়ে যায় তিনি অপরের কাছ থেকে না শব্দটি শুনে অতটা বিস্মিত হন না বা কষ্ট পান না, কারণ তিনি জানেন তিনি নিজেও যেমন অন্যকে সবার অনুরোধ রক্ষা করতে পারবেন না তেমনি তার অনুরোধও সবাই রক্ষা করবে এমন কোনো কথা নেই। আপনি যদি এই শিক্ষাটি গ্রহণ করতে পারেন তাহলে জীবনে বাস্তববাদী হয়ে উঠতে পারবেন এবং নিজের ইচ্ছার বিরুদ্ধে কারো অনুরোধ সম্মতি দেবেন না। সেই সঙ্গে
আপনি অন্য কারো কাছে অন্যায় কিছু দাবি করে বসবেন না। আর আসি তৃতীয় পয়েন্ট, সম্পর্কের সেতুবন্ধনগুলো ধসে পড়ার আশঙ্কা। এ কারণেই আমরা একজনকে না বলতে পারি না। যদি না বলি তাহলে ওই ব্যক্তি কিংবা সুযোগটি আমার হাতছাড়া হয়ে যেতে পারে। আমরা ভাবি এই সামান্য অনুরোধকে না বললে পরবর্তীতে হয়তো এর চেয়ে খারাপ কোনো পরিস্থিতি পড়ে যেতে পারি আমি, সেখানে আরও কঠিন কোনো অনাকাঙ্ক্ষিত কাজ আমাকে করতে হতে পারে। কিন্তু ডেমন তার দ্য আর্ট অফ সেইং নো বইটিতে বলেন, আপনি সোজাসাপটা না বলে দিন, কারণ শুধুমাত্র তার বক্তব্য সমর্থন না করার জন্য যদি রেগে যায় তাহলে তার মতো ব্যক্তি আপনার জীবনে না থাকাই ভালো। অপরের অন্যায় আবদার পূরণ করবে দায়িত্ব নিয়ে আমরা পৃথিবীতে আসিনি। আমাদেরও অন্যায় বা উল্টাপাল্টা আবদার জানানো উচিত নয়। সক্রেটিস এ সম্পর্কে বলেন, যারা অন্যায় আবদার জানায় তাদের একাডেমিক যত বেশি থাক না কেন, তারা আসলে অশিক্ষিত এবং মূর্খ, কারণ তার এই অন্যায় আবদারের মাধ্যমে আরেকজনকে কষ্ট দেয় ও তার শান্তির ঘুম কেড়ে নেয়। আমরা আমাদের জীবনে এরকম অনেক মানুষের মুখোমুখি হই, তারা কখনোই তাদের জীবনের না শব্দটি শুনতে রাজি নন। কিন্তু আমাদের মনে রাখতে হবে, অনুভূতিটি আপনাকে সবসময় অপরকে আপনার প্রতি সহানুভূতিশীল রাখার জন্য তাকে বলতে উদ্বুদ্ধ করে। সেই অনুভূতি যদি আপনাকে বলে যে তুমি নিজেকে না বলো, কিন্তু নিজেকে না বলা উচিত নয়। আসি 4 নম্বর পয়েন্টে, সোনালী সুযোগের সদ্ব্যবহার করা। যদি কেউ আপনাকে অনুরোধ করার পর সে বিষয়ে হা বা না বলার জন্য সময় দেয়, তাহলে আপনার অর্ধেক সমস্যার সমাধান হয়ে যায়। আপনি সেটিকে সোনালী সুযোগ হিসাবে গ্রহণ করতে পারেন, কারণ যে সব কারণে আমরা সাধারণত না বলতে পারি না, তা হচ্ছে আমরা অতি দ্রুত এর জবাব দিতে পছন্দ করি। কিন্তু না শব্দটি ছোট হলেও এর ওজন অনেক বেশি এবং তা বলার জন্য আমাদের সময়ের প্রয়োজন হয়। অনুরোধকারী ব্যক্তির মুখের উপর না বলাটা তাই তাৎক্ষণিকভাবে সম্ভব হয় না। ডেমন তার বইয়ে বলেন, আমরা জীবনে যতবার অনুতপ্ত হয়েছি তার বেশিরভাগই হয়েছি না বা হা দ্রুত বলার কারণে। কিন্তু আপনি যদি অনুরোধকারীকে কথা বলেন, আমাকে একটু ভাবতে সময় দাও, তাহলে সেখানে কিন্তু সূক্ষ্মভাবে না বলে দিলেন। যেমন ধরুন, বাজারে বিক্রেতা আপনাকে পণ্য কিনতে অনুরোধ করলো, আপনি তাকে বললেন, অন্য দোকানগুলোতেও দেখে আসি ভাই, আবার আসছি আপনার কাছে। পরিসংখ্যান বলছে এরকম কাস্টমারের 95% আর ফিরে আসেন না। কনফুসিয়াস বলেন, কথা বলার আগে ভেবে নাও, খরচ করার আগে আয় করো এবং দোয়া করার আগে চেষ্টা করো। এবার আসুন সেই গুরুত্বপূর্ণ 5 নম্বর পয়েন্টে, আমরা অপরকে ক্ষুব্ধ না করেই না বলবো। ডেমন তার বইয়ে সে সমাধান দিয়েছেন। তাহলে আমাদের যদি কোনো কাজ করতে সত্যি মনে সায় না দেয়, তাহলে সুস্পষ্ট ভাষায় অনুরোধকারীকে না বলে দিতে হবে। কিন্তু আগেই যেমনটি বলেছিলাম, না একটি অতি ভারী শব্দ, এর সবার পক্ষেই তা শব্দটি উচ্চারণ করা সম্ভব না। তাই আমরা এখানে বিকল্প কিছু শিখিয়ে দিব, যার মাধ্যমে অনুরোধকারীকে পরোক্ষভাবে না বলে দেবেন, আমি অনেক ব্যস্ত ভাই এই কাজটি করার সময় পাবো না, আপনার কাজটি করে দিতে আমি ভীষণ আগ্রহী, একান্ত পারতপক্ষে আমার পক্ষে এটি করা সম্ভব নয়, আমার সেই সক্ষমতাও নেই, আপনি আমাকে তো চেনেন, এই কাজটি করার মতো মেন্টালিটি আমার নেই, আমার অফিস থেকে এই কাজটি করার মতো সময় বের করতে পারবো না। এগুলো হচ্ছে বিকল্প কথা। তো আমাদের মূল উদ্দেশ্য হলো সরাসরি না বলে দেওয়া, কারণ আমাদের কোনো অবস্থায় এমন কোনো কাজ করা ঠিক হবে না যাতে আমাদের মনে সায় নেই। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যদি কঠোর মনোভাব দেখাতে না পারি বা নিজেদেরকে দুর্বল মনে করি,